তাকাও ক্যামেরার দিকে। বড় আগে বুঝলি তো। নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে নেক্সট ব্লগটা হতে চলেছে একটা পুজোর। তো কি পুজো আর কেনই বা পুজো করা হয়েছে সেই পুরো ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো পুরো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো আজকের দিনটা কেমন কাটে সে। আমার বিয়ের প্রায় 5 বছর হতে চললো, কিন্তু আমি আজ অবধি রান্নাঘরে সেরকম একটা রান্না করি না। মানে এটা হচ্ছে নিরামিষ রান্নাঘর। আমিষ রান্নাঘরের দায়িত্ব তো আমারই, কিন্তু নিরামিষ রান্নাঘরের দায়িত্ব আমার শাশুড়ি মায়ের। তাই এই প্রথমবার নিরামিষ রান্নাঘরে ঢুকে আমি মামনিকে একটু সাহায্য করছিলাম। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম আমার সোনাইকে রেডি করতে। আমার তো একটাই সোনাই নয়, দুটো সোনাই। তো সেই সোনাইকে রেডি করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। কি আছে সেটা সাসপেন্স থাক। আচ্ছা, কি গো, কি করছো? আমার সোনাই মাকে শাড়ি পরাচ্ছে, আমার একমাত্র বোনঝি, তাকে শাড়ি পরাচ্ছি। কোনোদিনও শাড়ি পরে না, এই প্রথমবার মিমির বাড়িতে এসে আজকে পুজো আছে বলে জোর করে শাড়ি পরাচ্ছি, তাই তো। বেরিয়ে পড়েছি পুজোর জন্য। এখানে আমার দিদিভাই, যদি টাকা দেখি একটু, এই যে রানী রেডি হয়ে গেছে। এখানে আমি লাল পাড় সাজাসাজি পরেছি আজকে, যেহেতু আমার বর আমাকে করতে বলেছে তাই। আর এনারা সবাই সবার শাড়ি পরেছে। শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, তার কারণ এই হচ্ছে সেই কারণ, গাড়ি পুজো। এটা হচ্ছে আমাদের নতুন গাড়ি ইকো, এটা আমার বর কিনেছে। তো এটারই পুজোর জন্যে আজকে আমাদের এত আয়োজন। এই যে আমার পুচকি, মুখ বাইট করে আছে। আরে আচ্ছা, আর এক পুচকি, দুজনকে যে শাড়ি পরিয়ে দিয়েছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ফুলটুসি। আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল বেলা 11টা, কিন্তু আমরা এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যে যেতে যেতে আমাদের বেলা 12টা বেজে গেছিলো। আর সেখানে ওয়েট করছিল আমাদের এই ছোট্ট পুরোহিত, আর গিয়ে ও শুরু করে দিয়েছে পুজো করা। এখানে আমাদের ছোট পণ্ডিত, মানে আমার সম্পর্কে দেওর, আমাদেরকে শেখাচ্ছিল কি করে সঠিক নিয়মে স্বস্তিক চিহ্ন আঁকা যায়। সত্যি খুব সুন্দর করে শিখিয়েছে, আর এটা আমি শর্টসেও দিয়েছি। স্বস্তিক চিহ্ন আঁকার নিয়ম শিখিয়ে দিচ্ছে আমাদের আয়ুষ। বাইরের থেকে ভিতরের দিকে, আবার বাইরের থেকে ভিতরের দিকে। ধর্ম অর্থ মুখ্য কাম। আচ্ছা, আবার বাইরের থেকে ভিতরের দিকে, আবার বাইরের থেকে ভিতরের দিকে, আবার বাইরের থেকে ভিতরের দিকে। হলো, এটা মুছে দিলাম, এটা ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে। না না, বসে থাকো, বসে নাকি? তাই তো। হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে। কল দিয়ে গাড়ি চাপা দিয়ে হয়ে গেছে, এটাই তো নিয়ম। তারপরে এখানে আয়ুষ আমাদেরকে দিয়ে একটু অঞ্জলি দেওয়া করাচ্ছিল। আর আমার ভিডিওগুলোর মধ্যে আমার বরকে খুব কমই দেখা যায়, এই প্রথমবার পাশাপাশি দাঁড়িয়ে আমার দুজনকে একসঙ্গে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই একমাত্র সুযোগ যে আমার বরকে ভিডিওর মধ্যে আনা, নাহলে ও সেরকম একটা ভিডিওর মধ্যে থাকে না। তো এই সুযোগে আমার গাড়ি পুজোও হয়ে গেল, আমার বরের সাথে কিছু ভিডিও হয়ে গেল। এবং নিজের গৃহের উন্নতির জন্য কাজ করতে পারে, এর জন্য কোনো বিপদ না। এটা যদি বিশ্বকর্মা হয়েছে। বলো নমো শ্রী গণপতি দেবায় শ্রীলক্ষ্মী দেবায় তথা শ্রী বিশ্বকর্মা নমো নমো শিল্পাচার্য মহাভাগে দেব নাম আর্য সাধক বিশ্বকর্মণ্য নমো নমো। গাড়িটার দিকে হাত দুটোর প্রণাম করো। বলো নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কত বিপা যৎ শরীর সুন্দরী কাক্ষ শ্যাবাধ্য অভ্যন্তর সূচি নম বিবিধ দশকর্ম বৃহৎ শ্রী অদ্য পুণ্য পশু মাস অষ্টম্যাং তীর্থ 12 দেবতাদি শ্রীমৎ দক্ষিণা কালিকা শিব দুর্গা তথা গণেশাদি পঞ্চদেবতা সহিত শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতা নিজ সায়ুধ সৎ
শ্রীবাহন পূজা পূর্বক প্রীতিকামে আশীর্বাদ দেবায় গোব্রাহ্মণ্য হৃদয় চ জগত হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমো। তারপরে এখানে আমার একমাত্র মা লক্ষ্মী আমার সোনাইকে দিয়ে গাড়ির মধ্যে মা লক্ষ্মীর পায়ে চাপ দেওয়া হয়েছিল। সেখানে দেখো কি অবস্থা। আস্তে এগুলোর উপরে বসে দাও। না এই ফুলের নিচে দিবি, ফুলের সরা একটু এই ভাই ভাই ভালোভাবে পাটা বসা। একদম পুরো বসাবি। চেপে হ্যাঁ চাপ। ভাগিছে পাগলা হয়েছে? বেশিগুলো থেতলি যাবে। মাসিতে ভাত ধোয়াচ্ছে, মাসি আর মেশোতে। অনেক কষ্টে পায়ের আলতার ছাপ দিয়ে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যেতে হবে পা ধোয়াতে, কারণ আমার মেয়ে এগুলো একদম পছন্দ করে না, বলে নোংরা নোংরা। দাঁড়া ভাই প্রসাদ নিতে মাসুম। হয়ে গেল পুজো, দাও প্রসাদ দাও। ওই দাও কেউ দাও প্রসাদ নাও, প্রসাদ নাও সবাই। গাড়ি পুজো শেষে প্রসাদ বিতরণের শেষে আমি আর আমার দিদি দুই বোনে মিলে একটু রিলস বানাচ্ছিলাম, কারণ ওকে তো আমি সেরকম পাই না, ওকে এখানে সেরকম আসেও না, সেই জন্য ভালো ওকে নিয়ে একটা রিলস বানিয়ে নিই। শুধু আমরা দুজন না, ওর বাপ বেটিও দুজন মিলে রিলস বানিয়েছে। এবার দেখো খালি অ্যাক্টিংটা। তাকাও তাকাও তাকাও। রিলস বানানোর শেষে আমরা বেরিয়ে পেয়েছিলাম একটু ঘুরতে, কারণ সামনেই সেনপাড়ার মন্দির, আর দিদিভাইদেরকে সেনপাড়ার মন্দিরে কখনো নিয়ে যাওয়া হয়নি। আর যেহেতু আমার জামাইবাবু হচ্ছে পাকা একজন মাস্টার ড্রাইভারে, তো ভাবলাম এই সুযোগে একটু ঘুরেও আসা যাক গাড়ি, নতুন গাড়ি নিয়ে। তো সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম ওখানে গাড়ি নিয়ে ঘুরতে সেনপাড়া মন্দিরে। সে তো আর এক মজা, তাই না? ওদিক দিয়ে ওদিক দিয়ে। সত্যি পুরো পরিবার একসঙ্গে থাকলে খুব ভালো মজা হয়। আর সেই মজা করতে করতে আমরা পৌঁছে গেছি সেনপাড়ার পুরনো মন্দিরে। সেনপাড়ার পুরনো মন্দিরে আগে পুরনো মন্দির দিয়ে স্টার্ট করি, এবার সব ভাবছি এক এক করে। হ্যাঁ হ্যাঁ, একটা গেট খুললেই তো হলো। আসো ঠাকুমা, ধরো তো ঠাকুমাকে, ধরো। আয় মন্দির। এই হচ্ছে আমাদের সেনপাড়ার মা কালী। মায়ের মুখটা দেখলেই যেন শান্তি লাগে। সেনপাড়া মন্দিরে গিয়ে সবাই মায়ের মন্দিরের 7 পাক ঘুরছিল, আর সেই দেখা দেখি আমার এই মা লক্ষ্মীও মা কালীর 7 পাক ঘুরে নিয়েছে। কি মিষ্টি, তাই না? প্রণাম করো প্রণাম করো প্রণাম করো। এই মন্দিরের বীজ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। মা গো, ওদের আশীর্বাদ দিও মা। ছবি আর ছবি ভাই। এই ফুলটা আমি নিলাম।
আমরা চলে এসেছি সেনপাড়া মন্দিরে সবাইকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি নতুন মন্দিরে। আর আমাদের ভাগ্য তো এতটাই খারাপ যে নতুন মন্দিরের দ্বিতীয় তলা যে ফ্লোরটা সেটা বন্ধ ছিল, সেখানে আমরা উঠতে পারিনি। আর তার পেছনে আরও একটা কারণ আছে যে সামনেই খুব সুন্দর সর্ষের ক্ষেত। এই যে বলতে বলতে দেখো এত সুন্দর সর্ষের ক্ষেতে আমার দিদিভাই ঢুকতে চেয়েছিল, ভিডিও বানাতে চেয়েছিল, সেই কারণে আমাদের দ্বিতীয় ফ্লোরে ওঠা হয়নি। আর সত্যি এত সুন্দর মায়ের মন্দিরের পাশেই সর্ষের ক্ষেত, আর সেখানে এসেই আমার দিদিভাই দেখো অলরেডি রিলস বানানো শুরু করে দিয়েছে। স্বাভাবিক, কলকাতার মানুষরা তো এগুলো পায় না, আর এখানে এসে পেয়েছে, আনন্দ তো হবেই, কি তাই না? অনেক সর্ষের ক্ষেত ঘোরা হলো, এবারে বাড়ি যাওয়ার পালা। গাড়িতে উঠেই এখানে জেঠিমা আমাদেরকে পাঁপড় কিনে দিয়েছিল। আবারও গাড়িতে উঠে গান শুনতে শুনতে বাড়ি পৌঁছে গেছি, কারণ বাড়িতে তখন অনেক কাজ ছিল। আর আমাদের গাড়িটা কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই আমাদের কাছে এই গাড়িটাই অনেক কিছু। তাই আমাদের এই ড্রিমগুলো একটু একটু করে পূরণ করতে পারছি, এটাই ভেবেই আমার খুব ভালো লাগছে। আর পুরো পরিবারকে একসঙ্গে পেয়েছি এখানে। এত সবার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি এসে সবাই ভাত খেতে বসে পড়েছে। সরি, ভাত না, খিচুড়ি ভোগ রান্না হয়েছিল সেদিনকে, যেটা আমি তখন রান্না করছিলাম। আর এই হচ্ছে রাতের মেনু, লুচি আর কষা কষা আলুর দম। কারণ রাতের মেনুটা রেডি করে রাখতে হবে, কারণ রাতেই অনেক মানুষের নিমন্ত্রণ ছিল। আর দেখো এখানে এসে দিদিভাইরা কী সুন্দর দুজনের সাথে আনন্দ করছে। এই আনন্দগুলো দেখে যারা দুঃখ পায়, যারা রাগ করে, আমার তো একটাই কথা যে মানুষের আনন্দ দেখে আনন্দ পাওয়া উচিত, রাগ দুঃখ এগুলো করা উচিত না। কারণ তারা ওপর হয়তো দেখাবে যে আনন্দে আছে, কিন্তু হতেই পারে তারা ভিতরে দুঃখ পায়, কষ্ট পায়। তাদের এই আনন্দ ছোটো ছোটো মুহূর্তগুলো দেখে মানুষের রাগ দুঃখ না করাই উচিত। আর দেখো এখানে আমার বর আমাকে হেল্প করছিল, খুব ভালো আমার হাজব্যান্ড, আমাকে খুব হেল্প করে। কারণ অনেক মানুষের নিমন্ত্রণ ছিল, আমি এত লুচি বেলতে পারবো না বলেই ও আমাকে হেল্প করার জন্য লুচি বেলতে বসেছে। আর ওকে কোম্পানি দেওয়ার জন্য আমি আর আমার ছোটো মাসি এখানে বসেছিলাম। ও অনেকটাই আমাকে হেল্প করেছে। তারপরে আমি লুচি বেলছিলাম, কারণ অনেক মানুষ তাড়াতাড়ি চলে এসেছিলো, খেতে দিতে হবে। সেই কারণে আমার বরই বলছে যে আগে আমি কয়েকটা বেলে দিই, তারপর তুমি ধীরে সুস্থে বেলো। কারণ বাড়ির লোকরা খেলে অত চাপ থাকে না, কিন্তু গেস্টরা আসলে তো অবশ্যই তাদেরকে আগে গরম গরম করে দেওয়া উচিত, কি তাই না? সেই জন্য ও আমাকে সাহায্য করছিল। আর আমিও যে বসেছিলাম তা নয়, আমাকেও ওর পাশে বসে বসে ওকে হেল্প করতে লাগছিলো। আমি যে খুব ভালো লুচি বেলতে পারি তা নয়, আর আমার বর কিন্তু সত্যিই খুব ভালো রাঁধুনি, খুব ভালো রান্না করতে পারে। সেই তুলনায় আমি পুরো জিরো, রান্না হিসেবে জিরো। যদিও রান্না আমি কোনোদিনও শিখিনি, মা কোনোদিন আমাকে রান্না শেখায়নি। আমি তো অফিসে কাজ করতাম, তাই রান্নার সময়টাও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো আমি পাশের বাড়ির দাদা বৌদি মামা মামি সবাই এসেছিলো। বাড়ির মানুষরা খেতে খেতে প্রায় রাত 10:30 11টা বেজে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যাদের সামনে এই ব্লগটা যাচ্ছে ফিডের মধ্যে, তারা অবশ্যই একটা করে রেসপন্স করো। তো আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।